ভেনেজুয়েলায় কি হচ্ছে পরবর্তী রণক্ষেত্র? আন্দিজ পর্বতমালার কোলে অসাধারণ এক সৌন্দর্যের দেশ ভেনেজুয়েলা। মাটির ওপরে যেমন অসাধারণ সৌন্দর্য, মাটির নিচে রয়েছে তার বিপুল সম্পদের সম্ভার। বিশাল তেলের মজুদ রয়েছে দেশটিতে। কিন্তু কি হচ্ছে সেখানে এখন? মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল সেখানে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। তারা প্রেসিডেন্ট মাদুরোর সরকার উৎখাতে সর্বোচ্চ চেষ্টা করছে। অপরদিকে প্রেসিডেন্ট মাদুরো বলেছে তাদের কাছে ৫,০০০ রুশ ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো দেশের পর্বত থেকে ভূমি পর্যন্ত সকল স্থানে স্থাপন করা হয়েছে। এদিকে ২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছে মারিয়া কুরিনা মাচাদো। সে আমেরিকার প্রধান মিত্র এবং ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেত্রী। এই রাজনীতির শুরুটা কোথায়? ৩০০ বছর ভেনেজুয়েলা স্পেনের উপনিবেশ ছিল। স্নায়ুযুদ্ধের সময় কিউবা যেরকম রাশিয়া এবং আমেরিকার মাঝখানে ছিল, ঠিক সেরকমই বর্তমানে ভেনেজুয়েলা অবস্থান করছে। এর পেছনে কি রয়েছে শুধুই তেলের নিয়ন্ত্রণ নাকি অন্য কিছু? হুগো সেভেজের সময়ও আমেরিকার সাথে তাদের দ্বন্দ্ব ছিল, তারপরেও বাণিজ্য চলমান ছিল। ওয়াশিংটন ছিল তাদের তেলের অন্যতম প্রধান ক্রেতা। ২০১৩ সালে মাদুরো ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও বদলে যেতে থাকে। আমেরিকার সাথে তাদের দূরত্ব আরও বাড়তে থাকে এবং রাশিয়ার সাথে তাদের সম্পর্ক আরও ঘনীভূত হতে থাকে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। এরপর তারা একটা আন্তর্জাতিক সংকটের মুখে পড়ে যায় এবং তাদের আন্তর্জাতিক মিত্রের প্রয়োজন হয়। সে সময়ে ভেনেজুয়েলা রাশিয়ার পাশে এসে দাঁড়ায়। আন্তর্জাতিক নীতিসমূহে ভেনেজুয়েলা রাশিয়াকে ব্যাপকভাবে সমর্থন দিতে থাকে। রাশিয়ার তেল কোম্পানি রোসনেফট ভেনেজুয়েলায় তাদের বিনিয়োগ ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। ফলে ভেনেজুয়েলা রাশিয়ার ঋণের জালে কিন্তু অনেকটা আটকে যায়। তবে রাশিয়ার কাছে কিন্তু শুধুমাত্র তেল নয়, ভেনেজুয়েলার বিষয়ে উদ্দেশ্য আছে অন্য কিছু। রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে আমেরিকা বা ন্যাটোর উপস্থিতি যেমন তারা মেনে নিতে পারেনি, এর প্রধান উদাহরণ ছিল ইউক্রেন যুদ্ধ। তেমনিভাবে ল্যাটিন আমেরিকায় রাশিয়ার প্রভাব বিস্তার মূলত আমেরিকার দরজায় কড়া নাড়ার মতো। এখানে রাশিয়ার প্রভাব বৃদ্ধি ইউক্রেনের যুদ্ধের একটা বড় প্রভাবক হিসেবেও কাজ করবে। এটা অনেকটা স্নায়ুযুদ্ধের বাটারফ্লাই ইফেক্ট হিসেবে বলা যায়। মাচাদোর নোবেল তো হলো, এবার আমেরিকা কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। তবে একটা কথা, রাজায় রাজায় লড়াই হয়, উলুখাগড়ার প্রাণ যায়।